প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম কিচেন অ্যান্ড রেসিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সাথে আছি আমি বরাবরের মতো শবনম। আজকের রেসিপিতে থাকছে ডিম পটেটো ললিপপ। তো প্রথমেই দেখে নেওয়া যাক, এখানে আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আজকের এই ভিন্ন স্বাদের ডিম পটেটো ললিপপটা সবার খুব পছন্দের হবে। তো এখানে আমি 6টা আলু ম্যাশ করে নিয়েছি। এখন অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নিয়েছি। 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ লবণ, সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, আমি বেরেস্তা করে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এতে স্বাদটা আরও ভালো আসে। আপনারা চাইলে বা হাতে কম সময় থাকলে সেক্ষেত্রে আপনারা কাঁচা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। এখন 2 টেবিল চামচ সরিষার তেল হাতে নিয়ে ভালো করে আলুর সাথে মিক্সড করে নিচ্ছি। আলুগুলোকে গরম অবস্থায় ম্যাশ করতে হবে, তাহলে ফিনিশিংটা ভালো আসে। এখন আমি 6টা ডিমগুলোকে এরকম একটা চাকু দিয়ে হালকা হালকা করে কেটে নিচ্ছি। আজকের আমার এই রেসিপি এগ পটেটো ললিপপটি সবারই খুব পছন্দের হবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে, দেখতে অনেক ইউনিক হবে। সবগুলো ডিমগুলোকে আমি এভাবে চাকু দিয়ে হালকা করে কেটে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমগুলোর উপরে। আমি এখানে 6টা আইসক্রিমের কাঠি নিয়েছি। এখন ডিমগুলোর ভিতরে এভাবে মাঝখান বরাবর কাঠিগুলোকে প্রেস করে ঢুকিয়ে দিচ্ছি। সবগুলো ডিমগুলোর ভিতরে এভাবে আলতো হাতে ধরে কাঠিগুলোকে আমি প্রেস করে দিচ্ছি। কাঠিগুলো প্রেস করে ঢুকিয়ে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এটা যেন কাঠিটা মাঝখান বরাবর ঢুকিয়ে দেওয়া যায়। সাইডে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব সুন্দরভাবে আমার কাঠিগুলো প্রেস করে নেওয়া হয়ে গেছে ডিমগুলোর ভিতরে। এখন এই পটেটোগুলো যেগুলো আমি ম্যাশ করে নিয়ে রেখেছিলাম সেগুলো আমি হাত দিয়ে এভাবে হালকা চেপে চেপে ডিমের বাহিরে কোটিং করে নিব। এটা খুব পাতলাভাবে কোটিং করে নিতে হবে। আলুর এই কোটিংটা মোটা করে দেওয়া যাবে না, দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনারা দেখে বুঝে নিতে হবে, এমন পাতলা করে কোটিং করে নিতে হবে সবগুলো ডিমের উপরে। এভাবে সেম প্রসিডিউরে আমি সবগুলো পটেটো এগ ললিপপগুলো বানিয়ে নিচ্ছি। বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে এমন ইউনিক একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন কত অসম্ভব স্বাদের খেতে হয় আজকের এই রেসিপিটি। তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। পটেটো দিয়ে কোটিং করে নিয়েছি এভাবে হাতে পাতলা করে চেপে চেপে। এখন 6টি এগ পটেটো ললিপপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে পানি বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, এমন একটা কনসিস্টেন্সি হবে। এখন ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া, টোস্ট বিস্কিটের গুঁড়া, আপনারা বাড়িতে পাউরুটিটা দিয়েও ব্রেড ক্রাম্বস তৈরি করে সেটা দিয়েও কোটিং করে নিতে পারেন। এখন এগ পটেটো ললিপপগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে ভালো করে ব্যাটারে চুবিয়ে নিতে হবে। পটেটো ললিপপের গায়ে ভালো করে ব্যাটারটা ডিপ করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে, তাহলে কোটিংটা ভালো হবে। এখন ডিপ করে নেওয়ার পরে এখন আমি ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিচ্ছি। ভালো করে কোটিং করে হাত দিয়ে চেপে চেপে
ভালো করে কোডিং করে নিচ্ছি। এখানে আমি দুইটা হাত ব্যবহার করছি, একটা হাত দিয়ে আমি ডিপ করে নিচ্ছি ব্যাটারে, আর একটা হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোডিং করে নিচ্ছি। এখন এটাকে আবার আমি ব্যাটারে কোডিং করে আবার আমি ব্রেড ক্রাম্বসে কোডিং করে নিব। আমি দুইবার কোডিং করে নেওয়ার ফলে কোডিংটা অনেক ভালোভাবে হবে। তেলে ছাড়ার পরে কোডিংটা ভেঙে যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। দুইবার কোডিং করার ফলে খেতে আরও বেশি ক্রিসমি হবে। সেম প্রসিডিউরে আমি সবগুলো ব্যাটারে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। সেম প্রসিডিউরে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি সবগুলো পটেটো এগ ললিপপগুলোকে। এখন তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার 6টা পটেটো এগ ললিপপগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে কোট করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। এখন চুলা অন করে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে হাইটে গরম করে নিয়ে আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি সবগুলো পটেটো এগ ললিপপগুলোকে। একটা ছাড়ার পরে 30 সেকেন্ডের একটু সময় পর আরেকটা ছেড়ে এভাবে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার খুব পছন্দ হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।